ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ যখন পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিচ্ছে, তখন তার আঁচ এসে লেগেছে গভীর সমুদ্রে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতেও। গত মঙ্গলবার দুপুরে আরব সাগরে এমভি গোল্ড অটাম জাহাজ বড় বিপদের মুখে পড়ে। 3টি শক্তিশালী মিসাইল আর জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর উত্তাল সাগরে শুরু হয় এক রুদ্ধশ্বাস লড়াই। চীনের সাংহাই বন্দর থেকে লোহার পাইপ আর যানবাহন নিয়ে ওমানের সোহার বন্দরে যাচ্ছিল এমভি গোল্ড অটাম। যুদ্ধবিরতির ঠিক আগের দিন মঙ্গলবার আরব সাগরে জাহাজটি যখন হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছিল, তখন হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো জাহাজ। কক্সবাজারের তরুণ নাবিক এহসান সাবরি রিয়াদ তখন কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। প্রথম মিসাইলটি আঘাত হানে জাহাজের পেছনের অংশে। মুহূর্তেই আগুনের শিখা গ্রাস করতে শুরু করে অ্যাকোমোডেশন রুম আর ইঞ্জিন রুমকে। চেষ্টা করেও আর সচল করা যায়নি জাহাজের ইঞ্জিন। ক্যাপ্টেন যখন বুঝতে পারলেন জাহাজটি আর বাঁচানো সম্ভব নয়, তখন তিনি ঘোষণা করেন অ্যাবান্ডন শিপ বা জাহাজ পরিত্যাগের নির্দেশ। কিন্তু বিপদ সেখানেই শেষ নয়। জাহাজের 2টি লাইফবোটের একটি মিসাইল হামলায় আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। বাকি একটি লাইফবোটে চড়ে উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েন রিয়াদসহ 4 নাবিক। সেই লাইফবোটের ইঞ্জিনও ছিল অচল। উত্তাল ঢেউ আর তীব্র বৃষ্টির মাঝে ছোট একটি বোটে ভেসে থাকা 4 জন নাবিক তখন জীবনের সব আশা ছেড়ে দিয়েছিলেন। সাগরের ঢেউয়ে দুলতে দুলতে দফায় দফায় বমি আর তীব্র ক্লান্তিতে যখন তারা জ্ঞান হারানোর পথে, তখনই দূরদিগন্তে একটি আলোর রেখা দেখতে পান তারা, এবং অচল ইঞ্জিন নিয়েই বৈঠা বেয়ে পৌঁছে যান সেই জাহাজের কাছে। খবর পেয়ে গভীর রাতে পাকিস্তানের নৌবাহিনী এবং কোস্টগার্ড অভিযানে নামে। তাদের অত্যাধুনিক জাহাজ পিএনএস হুনাইন উদ্ধার অভিযানে অংশ নেয়। ক্ষতিগ্রস্ত গোল্ড অটাম থেকে উদ্ধার করা হয় আরও 14 জন নাবিককে। তবে জাহাজের মায়া ত্যাগ করতে পারেননি ক্যাপ্টেন সহ 4 জন, যাদের মধ্যে মাজহারুল আবেদিন শাওন নামের আরও এক বাংলাদেশি নাবিক রয়েছেন। তারা জাহাজটিকে কোনো মতে উপকূলে ভেড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। বুধবার করাচি বন্দরে পৌঁছানোর পর উদ্ধার হওয়া 5 বাংলাদেশি নাবিককে বর্তমানে রাখা হয়েছে শহরের একটি হোটেলে। এখন করাচির সেই হোটেলের 4 দেয়ালের মাঝে সময় কাটছে রিহাদ, তাওহিদুর, সৈকত, রিয়াদ ও মারুফের। কিন্তু শারীরিক আঘাতের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে পরিচয়পত্রের সংকট। মিসাইল হামলায় জাহাজে থাকা তাদের পাসপোর্ট, সিডিসি সহ সব প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত দেশে ফেরার আকুতি ঝরছে তাদের কণ্ঠে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা নাবিকদের ফেরাতে সরকারি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। সমুদ্রের বুক থেকে জীবন নিয়ে ফিরে আসা এই নাবিকরা কি পারবেন দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে যেতে?